জয় শ্রী রাধে শ্যাম। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম জানাই। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদেরকে প্রণাম জানাই। তো আজকে যে উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে একাদশী। একাদশী নাম হচ্ছে অপর একাদশী। আজ 13ই মে, 29শে বৈশাখ, আজ অপর একাদশী। 14ই মে বৃহস্পতিবার 7:45-এর মধ্যে একাদশীর পারণ পঞ্জিকা মতে আছে যে 7:45-এর মধ্যে পালন করতে হবে। তো আজকে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব আমরা সকলেই, আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, ভক্তি দিয়ে। একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে ভগবান আরও তার প্রতি সন্তুষ্ট হন। শাস্ত্রে বর্ণিত আছে একাদশীর মাহাত্ম্য। আজকের দিনে একাদশী যে মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত আছে, সেগুলি আপনাদেরকে শ্রবণ করাবো। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলের মাধ্যমে হয়। আপনারা চ্যানেলটিকে দর্শন করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাই এখানে অপর একাদশীর মাহাত্ম্য শ্রীকৃষ্ণ বলেছেন। প্রথমে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। একাদশী নাম হচ্ছে অপরা। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনের বিনষ্ট হয়। যারা এইগুলো পাপ করেছেন, গোহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলেছেন, গুরুতর পাপ এই ব্রত পালনেই বিনষ্ট হয়ে যায়, তার পাপ মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলতেছেন মিথ্যা সাক্ষ্যদানকারী, ওজন বিষয়ে ছলনাকারী, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদানকারী, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় যারা রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে। যারা মিথ্যা কথা বলে, যারা দান করেন না, মিথ্যা কথা বলে সেই দানকে ঘুরিয়ে নেন, ওজন, আমরা বাজারে কোনো কিছু কিনতে যাই, যদি ওজনে চুরি করে, ওজনে যদি কম দেয়, কারোর সাথে ছলনাকারী যদি করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা করা, কোনো জ্যোতিষের মিথ্যা যদি গণনা যদি মিথ্যা করে, বা চিকিৎসা ঠিক মতন না করা, মিথ্যা চিকিৎসা করা, যারা এইসব রত থাকেন তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। ক্ষত্রিয় যদি নিজের ধর্ম যদি ত্যাগ করে তাহলে সে নরকে যায়, কিন্তু এই ব্রত যদি পালন করে তাহলে সে স্বর্গে লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাসে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল প্রাপ্তি হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভ স্নানে, কেদারনাথ দর্শনতে, বদ্রিকাশ্রমে যাত্রার ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। গোদান নদীর কুম্ভ স্নানে, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদী স্নানে,
প্রয়াগে বিষ্ণু পাদপদ্মে যে পিণ্ডদান দেওয়া হয় গয়াতে, যে ফল লাভ হয় সেগুলি করলে, এই ব্রত করলেই সেই সকল ফল লাভ হয়ে যায়। তাকে আলাদা করে আর পিণ্ডদান দিতে হয় না, গয়াতে গিয়ে কোনো জায়গায় স্নান করতে হয় না। এই অপরাব্রত পাপ রূপ বৃক্ষের কুঠোর স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারকে সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আজকের এই ব্রত কথা মাহাত্ম্য শ্রবণ করলে সহস্র গোদান ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনে ত্রিবিক্রম বিষ্ণু অর্চনা করলে পরম মঙ্গলময় বিষ্ণুলোকে গতি হয়। অপর আর সমান ব্রত হয় না। ইহার মাহাত্ম্য পাঠ বা শ্রবণ অনায়াসে সকল পাপ ধ্বংস করে। যারা পাপ কাজ করেছে, যারা জীবনে পাপ কাজ করেছে, যারা এই ব্রত পালন করবে, সব ধ্বংস হয়ে যাবে, সব পাপ বিনাশ হয়ে যাবে, সে পাপ মুক্ত হয়ে যাবে, সে ভগবান বিষ্ণুকে লাভ করবে। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আজকে এই একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, আপনাদেরকে শ্রবণ করলাম। তাই সবাই একাদশী পালন করুন। আর বৃহস্পতিবারে আপনারা 7:45-এর মধ্যে সেই একাদশীর ব্রত পালন করবেন। তো রাধে রাধে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধেশ্যাম।